আমি যেখানে আছি সাত কৃষি দেখাবো আপনাদের। তো আমার ছোট বোনের বাড়ির ছাদে ছাদ কৃষি করছে, দেশি মুরগির চাষ আছে, ফার্ম করছে একটা, ওই আবার কবুতরের বাচ্চা আছে। সবচেয়ে বড় যেটা সবচেয়ে ছাদে আহ, খরগোশ। কয়টা খরগোশ আছে? 2, 4, 6, 8টা দেখা যায়, 8টা খরগোশ। আমি উত্তরাঞ্চলে দেখেছি খরগোশের মাংস খায়। এটা খরগোশের মাংসটা কুশরি খ্যাত। কুশরি বলতে আখ, আখ খেতে ছাগলবন্দি। ওই সে আখ ক্ষেত থেকে দৌড়ঝাঁপ করে ধরে সেই খরগোশটা ওরা খায়। কীভাবে খায় আমার রুচিতে আসে না। যাক, আমি ও কথায় যাব না, ওদিকে যাচ্ছি না, এটা যাচ্ছি এই দিকে। এইটা হচ্ছে কৃষি। এখানে পুদিনা পাতা গাছ দেখতে পাচ্ছি, আছে আছে টমেটো, ফুল আছে, আম, বিভিন্ন রকম বৃক্ষ এখানে আছে। হচ্ছে আদা, কি যেন আদা না, এটা হচ্ছে দারুচিনিও না, এটা হচ্ছে এলাচি গাছ। তো ছাদ কৃষি তো এখন জনপ্রিয় খুবই। আমি ববিতা ম্যাডামের বাড়িতে ওখানে দেখেছি ছাদ কৃষি, মৌসুমীর বাড়িতে ছাদ কৃষি, কুমার বিশ্বজিতের বাড়িতে ছাদ কৃষি। ছাদ কৃষি করেছেন জয়া হাসান, মানে যারা সেলিব্রিটি অভিনয় জগতে, এরা সঙ্গীতে যারা আছে, এরাও ছাদ কৃষিতে খুব কাজ করছে। শুধু আমাদের দেশেই নয়, ওপার বাংলা যারা আছে, ওপার বাংলা তারা তো আছেই, বলিউডে জয়ী চাওলার বাড়িতে ছাদ কৃষি আছে, জ্যাকি শ্রফের বাড়িতে আছে, এবং তারা কৃষি করছেন সবাই। কৃষিটা হলো আমাদের বেসমেন্ট। আমাদের যে আমরা যে মানুষ হিসেবে, শুধু বাঙালি জাতি হিসেবে নয়, বা আমাদের যে গোড়া একদম, সে অ্যাধাম। খ্রিস্টানরা বলে অ্যাধাম, আমরা বলি আদম। বাবা আদম প্রথম মানুষ, মানব সভ্যতা, তিনি কিন্তু কৃষিকাজ করতেন। কৃষিকাজ তখন মাটি খুব উর্বর ছিল, একদিকে ধান রোপণ করতো, আরেকদিক দিয়ে ধান হয়ে যেত। এরকম আছে, মানে কিংবদন্তি কথা আছে। কতটুকু এটা সত্যতা আমি জানি না। হয়তো দ্রুত হতো, কিন্তু একদিকে হতো লাগাতেন, একদিকে হতো, এইটা একটু কেমন অবিশ্বাস্য লাগছে। হতেও পারে, আল্লাহ পাকের কুদরত, নবী ছিলেন তো। তো সেই বিচার বিশ্লেষণ করে ছাদ কৃষির দিকে আমি যাচ্ছি। সেটাকে আমি বেসমেন্টটা বললাম, যে বেসমেন্ট তো এইভাবেই আমাদের মানুষ হিসেবে আমাদের কৃষি দিয়ে আমাদের জীবন শুরু। কৃষির সাথে আছে ঐতিহ্য, কৃষির সাথে আছে আমাদের ট্র্যাডিশন, আমাদের ইতিহাস, সংস্কৃতি সব। আর কৃষি ছাড়া তো কোনো কিছুর উপর একমাত্র কৃষকরাই স্বাধীন, আর তো কেউ স্বাধীন না। যিনি গভর্নমেন্টের বড় পোস্টে চাকরি করেন, সচিব, সেক্রেটারি, ক্যাবিনেট যারা আছেন, সবচেয়ে সর্বোচ্চ চাকরি, কিন্তু তারপরেও তারাও কিন্তু স্বাধীন না। জবাবদিহি আছে এবং তাদেরকে নিয়ম মেনটেন করতে হয়, এবং তারাও অন্যের মুখাপেক্ষিত। বাজার থেকে চাল কিনতে হয়, মাছ কিনতে হয়, অন্যের উপর নির্ভরশীল। কিন্তু এখন তো কৃষকরা নিজের উপর নির্ভরশীল। সে নিজে মাছ ধরে, নিজে ক্ষেতের ফসল ফলায়, নিজেই সব কিছু করে, নিজে খায়, কারো মুখাপেক্ষি হওয়ার প্রয়োজন তার নেই, হলেও খুব কম। তো অনেক ক্ষেত্রে কৃষকদেরকে অনেকে এই করেন যে কৃষক, উনি কৃষকের ছেলে, উনি কৃষকের মেয়ে, একটু টিটকারি করেন, অনেকে একটু তাচ্ছিল্য করেন। এটা মূর্খ, একমাত্র মূর্খরাই এই কাজটা করে। কৃষক তো হিসাব করে দেখবেন সবার গোড়াই কৃষক। কারণ আমার দাদু একজন কৃষক ছিলেন, আমার দাদা, আমার বাবার বাবা। আমার বাবাও কৃষিকাজ করতেন, পরে অন্য পেশায় চলে আসছে। সেখানে কৃষকেরই সন্তান আমরা ম্যাক্সিমাম। আর সব সাধকের বড় সাধক আমাদের তাছাড়া আজকে যদি এই ফসল না আসতো, আমরা তো কিনে খাই। শহরে তো কেনা ছাড়া কোনো একটা জিনিস আমরা এখানে খেতে পারি, কারণ আমরা ভাড়া থাকি, বাসা বিভিন্ন রকম, বেশিরভাগই তো বাইরের লোক। তো সেখানে আমাদের কৃষির উপর ডিপেন্ড করতে হয়। যাই হোক, খরগোশ মুরগি চাষ দেখলাম, কবুতর দেখলাম। এটা আরও বড় ছিল, এখানে একটা অনুষ্ঠান হয়েছে, তো এই জন্য সব সরাই ফেলেছে। এই যে পোড়া ইট দেখতে পাচ্ছেন, ইটের ওই যে রান্না হয়েছিল এখানে। তো আমার ওই বোনের এই বিয়ের একটা অনুষ্ঠান ছিল এখানে ছাদে বসে। যাই হোক, অনেক কথা হলো, অনেক ধন্যবাদ। আপনার কৃষিকে ভালোবাসবেন, গাছ লাগাবেন,
গাছ কিন্তু মানুষের সবচেয়ে বড় বন্ধু। গাছ আপনাকে অক্সিজেন দেয়, জীবন বাঁচায়। গাছ আপনাকে ফল দেয়, সবজি দেয়। গাছ আপনাকে প্রকৃতি দেয়। গাছ আপনাকে আপনার নিঃশ্বাস, যে কার্বন ডাই অক্সাইড যে ক্ষতিকর যে নিঃশ্বাসটা সে গ্রহণ করে, সে ফ্রেশটা আপনাকে দেয়। এই যে একটা পেয়ারা দেখতে পাচ্ছি, পেয়ারা বাগান থেকে প্রতি বছর কয়েক মন পেয়ারা বের হয়। যদি পেয়ারা বাগান আছে, আমরা বের হয়, নারকেল বের হয়। আপনার কোন আত্মীয়, কোন বন্ধু আপনাকে 1 মন পেয়ারা দিয়ে যাবে আপনার বাসায় প্রতি বছর? কেউ দেবে না। তাহলে বন্ধুকে গাছ না মানুষ? একটা ফিলোসফি বললাম। যাই হোক, তো ভালো থাকেন। ধন্যবাদ। আমাকেও দেখেননি, আমি ঘুরে ঘুরে গাছের কথা বলছি এবং ছাদে আছি। গাছের ব্যাপারে দেশি মুরগি খেলাম কালকে, রান্না হয়েছে না? খুশি? আচ্ছা, খেত 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 খেত, বৈঠকখানা আছে, বৈঠকখানা, এখানে বিকেলে বসা যায়।